ডক্টর মৌলানা নুরুল আবসার আজহারি হাফিজাহুল্লাহ। আলোচ্য বিষয় হাদিস শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কর্ম ও ভূমিকা। আলোচনা পেশ করছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী সম্মানিত সিনিয়র উস্তাদ ডক্টর মৌলানা নুরুল আবসার আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান বুইসা বিদ-দালিল আল্লাযী ফীহি শিফাউন লিকুল্লি আলিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম মুকদ্দামাতুদ-দীন ওয়া হুজাজুল হিদায়াতি ওয়াল ইয়াকিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সদরে এজলাস, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, আমার আলোচ্য বিষয় হল হাদিস শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অবস্থান। এই অনওয়ানটাকে আমি দুই ভাগে বিভক্ত করতে চাই। এক নম্বর হলো হাদিস শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অবস্থান কতটুকু। নাম্বার দুই, কিছু মানুষের আপত্তি আছে আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে। আপত্তিগুলো কি এবং তার খণ্ডন কিভাবে আমরা করব। আমরা সকলেই জানি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন ফকি ছিলেন তেমন মুহাদ্দিসও ছিলেন। ফকি হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু মুহাদ্দিস হওয়ার ব্যাপারে অনেক ভাইদের চুলকানি আছে। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইমামুল জারহ ওয়াত তা'দীল ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন, কানা সিকাতান ফিল হাদিস। হাদিসের ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। হাদিস জগতের সম্রাট ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, হুয়া সিকাতুন লা বা'সা বিহি। আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য ব্যক্তি। ইমামুল জারহ ওয়াত তা'দীল ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ, যার নাম শুনলে মুহাদ্দিস যারা আছে তাদের গায়ের লোম কাটা হয়ে যায়, উনি বলেছেন, আবু হানিফা ওয়াল্লাহি লা আ'লামু হাযিহিল উম্মাহ বিমা জাআ আনিল্লাহি ওয়া রাসূলি। অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম করে বলছি, এই উম্মতের মধ্যে কোরআন সুন্নাহর সবচেয়ে বড় আলিম হলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানের মতো ব্যক্তি শপথ করে এলান করে দিয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জগতের সম্রাট, হাদিসের সবচেয়ে বড় আলিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, কথায় কথায় বলে আবু হানিফাতে বেজাল আছে। শুধু তাই নয়, তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন হাদিসটার হুকুম কি, বলবে যে হাদিসটা মাউজু, বর্গীয় জ দিয়া উচ্চারণ করে, বাংলা ভাষায় উচ্চারণ করে, কারণ তো সারা জীবন বাংলায় পড়ছে, তাই না? আরবি তো বুঝেও না, পড়েও না। মুহতারাম হাজিরিন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা কে চিনে না, কে জানে না, উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন, রাহিমাল্লাহু আবা হানিফাতা কানা ইমামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফার উপর রহম করুন, তিনি ইমাম ছিলেন। এখানে ইমাম থেকে উদ্দেশ্য মসজিদের ইমাম না, কোরআন হাদিসের ইমাম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, কানা আবু হানিফাতা আহফাযা আহলি জামানিহি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জামানার সেরা হাফিজুল হাদিস ছিলেন। একই কথা বলেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি রাহিমাহুল্লাহু তাআলা উকুদুল জুমান
ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান নামক কিতাবের মধ্যে কানা মিন কিবারি হুফাজিল হাদিস, আবু হানিফা রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিসের মধ্যে হুফাজুল হাদিস যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, বা বড় বড় হুফাজুল হাদিসদের অন্যতম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, যে সমস্ত উলামায়ে কেরাম তাবাকাতুল হুফাজের উপর কিতাব রচনা করেছেন তারা প্রায় সকলেই তাদের কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরজমা লিখেছেন, জীবনী লিখেছেন। জীবনী লিখে তারা প্রমাণ করেছে যে ইমামে আজম আবু হানিফা হুফাজুল হাদিসের অন্তর্ভুক্ত। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাযকিরাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনুল মিবরাদ রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসির উদ্দিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু আব্দুল মাহদি রাহিমাহুল্লাহ তাআলা উনি আল মুখতাসার ফি তাবাকাতি উলামাইল হাদিস নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসির উদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বদিআতুল বায়ান আন মাউতিল আয়ান নামক কিতাবের মধ্যে এবং এটার ব্যাখ্যা আত-তিবিয়ান লিবদিআতিল বায়ান উভয় কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। তাবাকাতুল হুফাজের মধ্যে যারা কিতাব লিখেছেন, এই মর্মে যারা কিতাব লিখেছেন, তারা তাদের কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনে এই কথা প্রমাণ করেছে উনি শুধু মুহাদ্দিস ছিলেন না, উনি হাফিজুল হাদিস ছিলেন। মুহতারাম হাজিরিন, ইমাম আমশ রাহিমাহুল্লাহ সুলাইমান ইবনে মেহরান কত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। ইমাম আমশ রাহিমাহুল্লাহ ওনার সামনে এক ব্যক্তি কিছু প্রশ্ন করেছিলেন। তখন ইমাম আমশ রহমতুল্লাহি আলাই আবু হানিফা রহিমাহুল্লাহকে বললেন, এই প্রশ্নগুলোর ব্যাপারে আপনার মতামত কি? আবু হানিফা রহিমাহুল্লাহ নিজের মতামত পেশ করলেন। আমশ বলেন, দলিল পেশ করেন। এই কথা বলার সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তৎক্ষণাৎ ভাবে অনেক হাদিস বয়ান করেছেন। আর এই কথাও বলেছেন, এই হাদিসগুলো আমরা আপনার কাছ থেকে গ্রহণ করেছি এবং অমুক হাদিস থেকে এই মাসালা আমরা ইস্তেমবাদ করেছি, অমুক হাদিস থেকে এই মাসালা ইস্তেমবাদ করেছি। এরপর ইমাম আমশ রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক আহাদিসের জখিরা আছে, আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক আহাদিসের জখিরা আছে। এরপর বলেন, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদেলা, হে ফুকাহায়ে কেরাম, আপনারা হলেন ডাক্তারদের মতো আর আমরা হলাম ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তাদের মতো। তার মানে ডাক্তাররা ওষুধের নামও জানে, কোন রোগের কোন ঔষধ সেটাও জানে, আর যারা ঔষধ বিক্রেতা আছে তারা শুধু ঔষধের নাম জানে, কোন রোগের কোন ঔষধ সেটা জানে না। এরপর আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্বোধন করে বললেন, আনতা আইয়ুহার রাজুল আখাসতা বিকিলাত তারাফাইন, হে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তুমি তো ফিকহ এবং হাদিস উভয়টার সমন্বয়ক। তার মানে তুমি হাদিসের মধ্যেও পণ্ডিত এবং হাদিস থেকে মাসালা ইস্তিমবাদ করার মধ্যেও পণ্ডিত। মুহতারাম হাজিরিন, এতটুকু পর্যন্ত আলোচনার দ্বারা আমরা একথা বুঝতে পারলাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাধারণ মুহাদ্দিস ছিলেন না, উনি হুফাজুল হাদিসের অন্তর্ভুক্ত ছিলেন। আমার আলোচনার দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আবু হানিফার বিরুদ্ধে কিছু আপত্তি আছে। শুধু একটা আপত্তির উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। সে আপত্তি হলো, কিছু মানুষ বলেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের সংখ্যা খুব কম, হাদিসের মধ্যে ওনার পুঁজি খুব কম। এরা দলিল পেশ করে থাকেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর ছেলে আবু বকর ইবনু আবি দাউদের উক্তি দ্বারা। উনি বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের সংখ্যা হলো 175টি, এর মধ্যে অর্ধেকে আবার ভুল করেছে। 175 হাদিসের মধ্যে অর্ধেকে কি করেছে? ভুল করেছে। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ নাকি বলেছেন আবু হানিফার হাদিসের সংখ্যা হলো 50টি, সবগুলোতে ভুল করেছে। আর কেউ বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের সংখ্যা শুধু 17টি। এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নাকি বলেছেন কানা ইয়াতীমান ফিল হাদিস, উনি হাদিসের মধ্যে ইয়তীম ছিলেন। মুহতারাম হাজিরিন, আল আল্লামাতুল মুহাদ্দিস আন-নাকিদুল বসির জাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব রচনা করেছেন, তানিবুল খতিব আলা মা সাকাহু ফি তারজামাতি আবি হানিফা মিনাল আকাযিব।
ওই কিতাবের মধ্যে উনি দালিলিকভাবে প্রমাণ করেছে এই কৌলগুলোর নিসবত কায়েলের দিকে সহি না। এই কৌলগুলোর নিসবত কায়েলের দিকে সহি না। আবু হানিফা 50টি হাদিস জানতেন, 175টি জানতেন, 17টি হাদিস জানতেন। এই কৌলগুলোর নিসবত কায়েলের দিকে সহি না। যখন কায়েলের দিকে সহি না, এই সমস্ত আকওয়াল দ্বারা ফিতনা ছড়ানো এটা সবচেয়ে মারাত্মক ভুল জিনিস। নাম্বার 2, মুহতারাম হাজিরিন, আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল, এই কথা একেবারেই মুসাল্লাম না। এই জন্য মুসাল্লাম না, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ যদিও বা অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের মতো হাদিস বর্ণনা করার জন্য মজলিস কায়েম করেননি, কিন্তু ওনার শাগরিদ যারা আছে ওনারা ওনার আহাদিসকে মাসানিদ আকারে, কিতাব আকারে জমা করেছেন। অধিকাংশ মাসানিদ গুলোকে ইমাম আবুল মুআইয়াদ আল খোয়ারিজমি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল মাসানিদের মধ্যে জমা করেছেন। জামিউল মাসানিদের মধ্যে 916টার মরফু হাদিস আছে। আসারুস সাহাবাকে যদি তার সাথে এড করা হয়, হাদিসের সংখ্যা আরো বেড়ে যাবে। সেজন্য ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল, এ কথা মুসাল্লাম না। আর যদি বলা হয় নিসবতান কম ছিল, তার মানে অন্যান্য মুহাদ্দিসিনে কারাম আবু কুদামা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছে উনার হাদিসের সংখ্যা হলো একেবারে কম। তাহলে অন্যদের তুলনায় হাদিস কম যদি হওয়ার কারণে স্বল্প হাদিসের অধিকারী যদি বলতে হয় আবু হানিফাকে, তাহলে ইমাম মালিক, ইমাম শাফিঈকে বলতে হবে, যেহেতু অন্যদের তুলনায় ওনাদের আহাদিসের সংখ্যাও কি কম। কিন্তু ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে আপনারা অন্যদের তুলনায় ওনাদের আহাদিসের সংখ্যা কম হওয়ার পরেও তাদেরকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন না, আর আবু হানিফাকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন, এটা তো বৈষম্যতা। আল্লাহ এই বৈষম্যতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, একটা কথা বলে শেষ করবো, সেটা হলো ইয়াহইয়া ইবনে নাসর রাহিমাহুল্লাহ তাআলা, উনি আবু হানিফার বাড়িতে গেলেন, দেখলেন যে ওনার ঘর অনেক কিতাবে ভর্তি। জিজ্ঞাসা করলো, মা হাদিহি, এগুলো কি? তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, হাদিহিল আহাদিস মা হাদাসতু মিনহা ইল্লাল ইয়াসির, এগুলো সব হলো হাদিস, এখান থেকে আমি খুব কম হাদিসে বর্ণনা করেছি। এর দ্বারা বোঝা গেল আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের পুঁজি অনেক ছিল, তবে বর্ণনা করেছেন উনি কম। যেহেতু ওনার মাশগালা ছিল আহাদিস থেকে ফ্যাক্ট ইস্তিমবাদ করা, হাদিস বর্ণনা করা ওনার কি ছিল না, মাশগালা ছিল না, সেই জন্য ওনার হাদিসের পরিমাণ কি কম। মুহতারাম হাজিরিন, আমার ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলে শেষ করব। বাতিল ফিরকা যারা আছে তারা মাথা চড়া দিয়ে উঠেছে। মাদ্রাসার যে পাঠ্যপুস্তক আছে সেগুলো তো আপনাদের মোতালা করতেই হবে, এর পাশাপাশি খারিজি মোতালার পরিধি আপনাদেরকে বাড়াতে হবে। যে কোনো সময় বাতিল ফেরকা মাথা চড়া দিয়ে উঠবে, আপনাদেরকে দাঁত ভাঙ্গা নয়, মাড়ি ভাঙ্গা জবাব দিতে হবে। কবির ভাষায় বলি, ওয়ামা আহাদুন মিন আল সুনিন নাসি সালিমান ওয়ালাউ আন্নাহু যাকার নাবিয়ুল মুতাহহারু ফাইন কানা মিকদামান ইয়াকুলুনা আহওয়াজু ওয়া ইন কানা মিফদালান ইয়াকুলুনা মুবযিরু ওয়া ইন কানা